অনেক স্টুডেন্ট যে অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করবো। এবং হাফেজ যে হয় মানুষ, অল্প ব্রেন, মাথায় কিছু থাকে না, কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে। আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন, ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি হয়, ওই তরঙ্গটা তৈরি হয়, যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়া লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয়। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ব্রেইনের মধ্যে মোটা দাগে 5টা ওয়েভ আছে, মোটা দাগে 5টা ওয়েভ। এই 5টা ওয়েভের মধ্যে একটা ওয়েভ আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েভ। এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই ওয়েভটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে, আর তারপরে যদি আমি পড়ি, 1 ঘন্টায় 3-4 ঘন্টা পড়া হবে। এইটা তৈরি করার 2টা বুদ্ধি। একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি করা যায়, যেটা তৈরি করলে পরে অল্প একটু পড়লেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা, এটা ফাস্ট হবে। আরেকটা আছে আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি করতে পারবো। বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েভটার নাম কি, ঠিক না? 100% তাই তো আসার কথা, যে ওই ওয়েভটার নাম কি, যে সবচেয়ে দামি ওয়েভ যেটা আমাদের দরকার, ওই ওয়েভটা আসলে তৈরি হয় কিভাবে? আর ওই ওয়েভটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ, আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে, তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে। একটা জিনিস, এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং ঘড়িও আছে, আমি কিন্তু ধরবো র্যান্ডম। এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই। ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ইজি? অ্যাবসলিউটলি ইজি, ঠিক না? ইজি। ব্রেইনের মধ্যে ওয়েভ কয়টা? 5টা। সবচেয়ে ভালো আছে একটা ওয়েভ, যেই ওয়েভটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে। এই ওয়েভটা ইংরেজির প্রথম বর্ণের নাম কি? এ দিয়ে শুরু, আলফা ওয়েভ। কি নাম? আলফা ওয়েভ। এবং আলফা ওয়েভ এইটা যখন ব্রেইনে তৈরি হয়, প্রতি মুহূর্তে 8টা থেকে 12টা, প্রতি সেকেন্ডে 8টা থেকে 12টা ঢেউ চলে। কয়টা? 8টা থেকে 12টা। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইনের মধ্যে যদি জলোচ্ছ্বাস হয়, যে খুব ঢেউ বাড়তেছে, তাইলে কি হবে? তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েভ। কি নাম? গামা ওয়েভ। ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে 40টারও বেশি, 60টা পর্যন্ত ঢেউ উঠতে পারে। বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে, ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু। এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে, আলফা ওয়েভ। এখন প্রশ্ন হলো আলফা ওয়েভ ব্রেইনে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং, কোনো মিছিল কিছু রাখতো না, কোনো কথা নাই, স্ট্রেট বেড, সোজাসুজি ঘুম, আর্লি উনি ঘুমাইতো। আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফ স্টাইল খুবই খারাপ, যত বড় অফিসার লাইফ স্টাইল তত খারাপ। কয় যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম, বিলিভ মি। লেট নাইট প্রোগ্রাম, কিসের লেট নাইট? যা হবে আর্লি। এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে, হাইপোথ্যালামাসের মধ্যে আছে, টিক 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 করে চলতেছে, ওর কোনো টাইম দেখা লাগে না, অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে, অ্যালার্ম বাইরে থেকে ঘড়িতে দেওয়া লাগবে না। কেউ যদি এশার নামাজের পরে ইনশাআল্লাহ ঘুমায় যায়, ভোর 3টা, 3:30, 4টার মধ্যে ঘুম থেকে উঠবে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় না। ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম 12টায়, সকালে উঠলাম 7টা, 7 ঘন্টা তো আমি ঘুমাইলাম। আর একজন ঘুমাচ্ছে রাত 9টায়, সে উঠলো ভোর 4টায়, সেও 7 ঘন্টা। তো অনেকের মাথায় আসে যে 7 ঘন্টা ঘুমাইলে হয়েছে, কখন ঘুমাই, টাইম তো 7 ঘন্টায় হয়েছে, ব্রেন বোধহয় ঠিকভাবেই কাজ করতেছে। নো, এটা ভয়ঙ্কর একটা মিস্টেক, ভয়ঙ্কর। ব্রেনটা রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিয়েছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ঘুম। এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয়, কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিছে। ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে, সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে। মানে এটা কি, একটু এক্সাম্পল দেই। ধরা যাক কেউ রাত ঠিক 9টায় ঘুমাইছে,
ব্রেন চার্জ শুরু হয়েছে, ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগায় রাখছে সেইটার প্রতি মুহূর্তে চার্জিং ক্যাপাসিটি 100 ওয়াট। কত ওয়াট? 100। এরকম করে 7 ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে? 700। কেউ যখন রাত 12টায় ঘুমাইতে গেছে, 12টা থেকে 3টা, এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে 100 ইউনিট করে। কত কত? 3টার পর 4টা পর্যন্ত 50 ইউনিট করে। কত? 4টার পর ফজরের সময়, যে সময় শয়তান আসি কয় আরো ঘুমা, ওই সময় চার্জিং 20 ওয়াট। কয় ওয়াট? 20 ওয়াট। অনেক ছেলে মেয়ে আছে কয় আমি মাগরিব না, মাগরিবের সময় আমার দিন শুরু, ফজরের পরে আমার দিন হচ্ছে রাতের ঘুম শুরু, মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে, এবং সে বলে যে আমি 8-9 ঘন্টা ঘুমাই। আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে 10 ওয়াট। কয় ওয়াট? 10 ওয়াটে সে যদি 10 ঘন্টা ঘুমায়, চার্জ কত ওয়াট হবে? আর আর্লি ঈশান নামাজের পরে 1 ঘন্টায় কত ওয়াট? 100। যে কাউকে যদি আমি বলি যে 100 টাকা একটা দিব আর একটা 100 টাকার ডলার দিব, কোনটা নিব? মূর্খ কবে ভাই আমার ডলার লাগবে, ঠিক না? তাহলে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা রাতে আর্লি ঘুমাবে নাকি ফজরের সময় ঘুমাবে? আর্লি। আর্লি ঘুমাইলে কি ডলার পাবো না টাকা পাবো? 100 ওয়াট করে প্রতি মুহূর্তে চার্জিং হবে। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে ভাই এটা কিভাবে কাজ করে, কারণটা কি? আল্লাহ ওই যে ঘড়ি হাইপোথ্যালামাসের মধ্যে বসায় রাখছে, সেইখানে ঘুমের মধ্যে 2টা ভাগ করছে। একটা হচ্ছে ডিপ স্লিপ, কি নাম? আরেকটা হচ্ছে বলা যেতে পারে হালকা স্লিপ। বুঝার জন্য কি স্লিপ? হালকা। তার মানে একটা হচ্ছে ওই যে চার্জিং এর জন্য আছে না, যে পাওয়ারফুল চার্জিং কয় যে খুব দ্রুত হয়, এইটা হচ্ছে ডিপ স্লিপ। কি স্লিপ? ডিপ স্লিপ। আল্লাহ এমন মেকানিজম করছে, ডিপ স্লিপটা হবে রাত 9টা-10টা থেকে শুরু করে ভোর 3টা পর্যন্ত। কয়টা? রাত 9টা-10টা থেকে ভোর 3টা। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, আমরা যে ঘুমাই প্রত্যেকটা ঘুমের চক্র 90 মিনিট। ফুটবল, ক্রিকেট যে আমরা খেলা দেখি, ফুটবলও দেখি, ফুটবল কতক্ষণ করে চলে একটা সেশন? একটা ম্যাচ কতক্ষণ? 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে এইরকম একটা ম্যাচ হয়ে গেল, আমার ব্রেইনের মধ্যে একটা সাইকেল পূরণ হয়ে গেল। কয়টা সাইকেল? একটা। এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো, প্রথম রাতে, তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে। কোন স্লিপ? ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে। কি লেভেল হবে? হাইয়েস্ট লেভেলে। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে, আমরা তাহলে ঘুমাবো ঠিক ঈশান নামাজের পরে, তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে 100 ওয়াটের। কত ওয়াট? 100। আচ্ছা, পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, ব্রেইনে কোন ওয়েভ দরকার? আলফা ওয়েভ। ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং। আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4টা-5টা থেকে সকাল 8টা-9টা। এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে, এবং আলফা ওয়েভের ঢেউ প্রত্যেক মুহূর্তে 8 থেকে কত? 8 থেকে 12। এই সময়ে 1 ঘন্টায় যে পড়া হবে, দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েভ নাই, ওই সময় ওই 1 ঘন্টার পড়া পড়তে 4-5 ঘন্টা লাগবে। তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো, সে যে ধর্মেরই হোক, কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে। আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন। একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে, তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট 1 ঘন্টা পড়লে পড়ে 4-5 ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে। তার মানে যেই স্টুডেন্ট আর্লি মর্নিং পড়বে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে। এটা হচ্ছে ন্যাচারালি। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই, আমি কৃত্রিম ভাবে ব্রেইনে আলফা ওয়েভ তৈরি করতে চাই, সেইটার কোনো বুদ্ধি আছে কিনা? এটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে আমি কৃত্রিম ভাবে যদি তৈরি করতে পারি, যখন মন চাইলে তখন ব্রেইনে আলফা ওয়েভ নিয়ে আসলাম, তার মানে অল্প সময় পড়লাম, পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো। এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের। এবং আমি আশা করব
যে কোনো পর্যায়ের লোক, যে কোনো, এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে। সেটা কি? বিজ্ঞানীর অবাক হয়েছে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে নামাজ পড়া বলতে কি, আমি এখন একটা ঘটনায় আসছি। মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে, ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়ে যায়। কি হয়? আলফা ওয়েভ। নামাজ পড়ে আসলাম, এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত। বইটা একটু হাতে নিলাম, নিয়ে একটু যদি পড়ি, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয়েছে। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই, নামাজ পড়লাম, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হলো, কতক্ষণ থাকবে? এটা বোঝার একটা এক্সাম্পল দেই। ফ্যান একটা চলতেছে, যদি বন্ধ করি সাথে সাথে কি অফ হবে? কিছুক্ষণ ঘুরবে না? অ্যাবসলিউটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে। যখন আলফা ওয়েভ, নামাজ পড়লাম, নামাজের পরে যদি 20টা মিনিট পড়ি, 20 মিনিটে দেখবো অন্য সময়ের 1.5-2 ঘন্টার পড়া হয়ে গেছে। তাইলে আর্লি মর্নিং 4-5 ঘন্টা, আর প্রত্যেকবার নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে যদি 20 থেকে 25 মিনিট করে পড়ি, ইনশাআল্লাহ ব্রেইনে দেখবো 20 মিনিটে 2-2.5 ঘন্টার পড়া হয়ে যাবে। তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন, ইনশাআল্লাহ আমার পড়া, একাডেমিক, তারপরে অ্যাডমিশন, যেই লেভেলে আমি পড়তে চাই, ইনশাআল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে।